আগুন জ্বলছিল না, কোনো চুল্লিতে নয়। এটা ছিল এক পিতার হৃদয়ে জ্বলে ওঠা অস্থিরতা, যেখানে এক পাশে ছিল নবীর স্বপ্ন দেখা হুকুম, আর অন্য পাশে ছিল তার চোখের মনে বহু প্রতীক্ষিত সন্তান। শুধু কল্পনা করুন, আপনি দীর্ঘ বছর আল্লাহর কাছে দুহাত তুলে সন্তান চেয়েছেন। যখন এই সন্তান আল্লাহ আপনাকে দান করলেন, তখনই সেই রব আপনাকে বলছেন, এখন তাকে কুরবানি দাও আমার জন্য। হ্যাঁ, আজ যে পশুর কুরবানি আমরা করি, সেই কুরবানির সূচনা হয়েছিল একটি হৃদয়ের গভীরতম ত্যাগ দিয়ে, একটি অসম্ভব প্রতিজ্ঞা দিয়ে, একটি কান্নার মধ্যে দিয়ে, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। তার সঙ্গে ছিলেন তিনি ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক ইসমাইল আলাইহিসসালাম। স্বাগতম জানাই আপনাকে উম্মা কণ্ঠতে, যেখানে আমরা শুধু ইতিহাস বলি না, আমরা হৃদয়কে নিয়ে যাই সেই সময়ের বাস্তবতায়, যেখানে চোখ বুঝলেই আপনি দেখতে পাবেন নবীদের কান্না, শুনতে পাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন হয়ে যাওয়া এক ভালোবাসা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি যেন তোমাকে জবেহ করছি, তুমি কি বলো? সূরা আস-সাফফাত আয়াত 102। একটি সন্তান তখন কি উত্তর দিতে পারত? না বাবা, আমি একা এসেছি, আমার জীবন আমার। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। এত শান্ত, এত নির্মল উত্তর। এটা শুধু আনুগত্য নয়, এটা ঈমানের এক রূপ, যেখানে মৃত্যু থেকেও বড় হয়ে ওঠে আল্লাহর প্রতি ভালোবাসা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার চোখে কাপড় বেঁধে দিলেন এবং থরথর করে কাঁপতে কাঁপতে ছুরি চালান। আর সেই ছুরি চলে না, আল্লাহ তা বন্ধ করে দেন। কুরআনে বলা হয়েছে, আমি তাকে একটি বড় কুরবানির মাধ্যমে মুক্ত করলাম। সূরা আস-সাফফাত আয়াত 107। সেই দিন আল্লাহ আমাদের শিখিয়েছেন, কোরবানি মানে শুধু পশু নয়, কোরবানি মানে নিজের স্বপ্নকে, নিজের ভালোবাসাকে আল্লাহর সামনে রেখে বলার শক্তি, ইয়া আল্লাহ, আপনি যদি চান আমি সব দিতে প্রস্তুত। এই ছিল কোরবানির সূচনা। কোনো হাট, কোনো আলিশান গরু, কোনো ফ্যাশন ছিল না, ছিল শুধু একটি ঈমানি সিদ্ধান্ত, এক পবিত্র সিজদা, এক অলৌকিক বিসর্জন। প্রিয় শ্রোতা, আজ আমরা হয়তো পশু কুরবানি দেই, কিন্তু আল্লাহ আমাদের হৃদয়ের কোরবানি খোঁজেন। আজও আল্লাহ প্রশ্ন করেন, তুমি কি ত্যাগ করতে পারো আমার জন্য? কোরবানি এটা কেবল একটি উৎসব নয়, এটা এক ইবাদত, এক ইতিহাস, এক আহ্বান, যেখানে প্রতিটি ছুরির খায় উচ্চারিত হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সূরা আনআম 162। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের সেই ঐশী ঘটনার পর আল্লাহ এই কুরবানি রাসূলগণ ও তার উম্মতের জন্য এক ইবাদত হিসাবে স্থির করে দেন। তবে এর পূর্ণ রূপ আসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। সেই হিজরতের দ্বিতীয় বর্ষে কুরবানি ফরজ না হলেও সুন্নতে মুআক্কাদা হিসাবে নিয়মিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, এটি আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ মুসলিম 1976। এটি ছিল এক বিপ্লব, যেখানে মানুষ শুধু পশু জবাই করত না, বরং নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও দুনিয়ার প্রতি মোহ এসবকেও কুরবানির সঙ্গে জবাই করত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে কিন্তু তা করে না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। ইবনে মাজাহ 3123। এই হাদিস শুধুমাত্র নির্দেশ নয়, এটি এক কড়া সতর্কতা। কোরবানি হলো ঈমানের পরিচয়, যেখানে আপনি আল্লাহকে দেখান আপনি দুনিয়াকে নয়, তার হুকুমকেই ভালোবাসেন। প্রিয় শ্রোতা, আমরা যখন পশু কুরবানি করি, আসলে তখন শুধু শরীরের চামড়া ছেঁড়াই হয় না, আল্লাহর কাছে পৌঁছে যায় সেই নিয়াহ, সেই তাকওয়া। কোরআনে বলা হয়েছে, তোমাদের পশুর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। এই আয়াত যেন আয়নার মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা কুরবানি করছি, কিন্তু ভেতরটা কি কেটে দিচ্ছি? আমরা পশু দিচ্ছি, কিন্তু আমরা আমাদের লোভ, অহংকার, কৃপণতা, দুনিয়াপ্রীতি কোরবানি করছি কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি করতেন এবং উচ্চারণ করতেন, হে আল্লাহ, এটি আমার পক্ষ থেকে ও আমার উম্মতের পক্ষ থেকে। সহিহ মুসলিম 1967। তিনি শুধু কোরবানি করেননি, তিনি কোরবানিকে ঈমানের উৎসর্গীয় রূপে পরিণত করেছিলেন। আজকের দিনে যখন আমরা কোরবানি করি, আমরা হয়তো পশুর দাম, রং, আকৃতি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোরবানির মানে প্রদর্শন নয়, কোরবানির মানে আল্লাহকে খুশি করার নিঃশর্ত চেষ্টা। তাই এই ত্যাগের ঐতিহ্য আজ আমাদের জীবনের বাস্তবতায় হারিয়ে যাচ্ছে, যেখানে মানুষ মাংস বন্টন করে কিন্তু তাকওয়া বিলিয়ে দেয় না, যেখানে ছবি তোলে কিন্তু চোখের পানি ঝরে না। এই ডিসকানেক্টই আমাদের আজকে ফিরিয়ে আনে সেই মূল প্রশ্নে, আমার কুরবানি কি কবুল হচ্ছে? একদিন যখন আকাশ শান্ত, বাতাস স্থির, তখন একজন মানুষ ছুরি হাতে তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আল্লাহর রাহে উৎসর্গ করতে প্রস্তুত হন। সেই একটি মুহূর্ত কেবল একটি ঘটনা ছিল না, এটি ছিল কুরবানির ইতিহাসের সূচনা। আজ শত শত বছর পেরিয়ে আমরা সেই কুরবানি পালন করি, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি তার আত্মাকে ধারণ করি? আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। তাহলে আজ আমরা কিসের জন্য ব্যস্ত? মাংসের জন্য? পশুর দাম? সামাজিক স্ট্যাটাসে প্রতিযোগিতা? কোরবানি তো ছিল আমাদের দুনিয়াবি মোহ কেটে ফেলার একটি মহৎ ইবাদত। এটি ছিল এক বিসর্জনের আয়োজন, যেখানে নিজের লোভ, অহংকার, কৃপণতা সব ফেলে রেখে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেওয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কোরবানি করতেন আর তাকওয়ার সাথে কান্না করতেন। তাদের কাছে কোরবানি ছিল আত্মিক প্রশান্তি অর্জনের পথ, আর আজ আমাদের কাছে অনেক সময় তা হয়ে গেছে উৎসবের বাহ্যিকতা। আমরা যদি চাই এই ইবাদত কবুল হোক, তবে আমাদের কোরবানি হতে হবে দুইটি স্তরে। এক, বাহ্যিকভাবে শরীয়তের নিয়ম মেনে পশু কোরবানি করা। দুই, এবং ভেতর থেকে আত্মাকে আল্লাহর সামনে সঁপে দেওয়ার কোরবানি। আমরা যদি এই কোরবানি থেকে শিক্ষা না নিই, তবে প্রতিবার ঈদের দিনে জবাই করলেও আমাদের হৃদয় কখনো আল্লাহর সন্তুষ্টির আলোয় জেগে উঠবে না। প্রিয় শ্রোতা, আজ যদি আমরা নিজেদের প্রশ্ন করি, এই ঈদে আমি কি ত্যাগ করেছি, কাকে সন্তুষ্ট করতে চাই, তবে উত্তর পাওয়া সহজ হয়ে যায়। আল্লাহর জন্য ত্যাগ করা মানে কেবল পশু জবাই নয়, কারো প্রতি ক্ষমা করা, গোপনে দান করা, অহংকার ভাঙা, একটি ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়াও এক একটি কোরবানি। তাই এই কোরবানি হোক শুধু রক্ত আর গোশতের নয়, হোক চরিত্র, হৃদয় ও নিয়তের আত্মিক পরিবর্তনের এক দৃশ্যমান রূপ। আল্লাহ আমাদের সেই কোরবানি কবুল করুন, যেটি আমরা হয়তো কারো চোখে না দেখলেও তিনি হৃদয়ের অন্তরালে দেখতে পান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি বিশ্বাস করেন যে এই বার্তাটি আমাদের সমাজে ছড়িয়ে পড়া জরুরি, তবে আজই সাবস্ক্রাইব করুন উম্মাহ কণ্ঠ ইউটিউব চ্যানেলে, আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যান, যেখানে আপনি নিয়মিত পাবেন এমন হৃদয় ছোঁয়া কন্টেন্ট যা কেবল কান নয়, হৃদয়কে বদলে দেয়। ইনশাআল্লাহ সামনে আসছে আরো নতুন আলো, নতুন অধ্যায়, নতুন জাগরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।